মন্ত্রী পক্ষ নরেন্দ্র মোদীনি মন কি বাত হা কতনি जुदा जुदा हास्ते रग तंकसं लुकुरक बाय गोरोंजाक मन्त्री पक्ष नरेंद्र मोदीनि मन की बात पान्दा फिल सारा नैजिथाम रोखसावै काशा पान्दा ख्लाइमंग फाइ मानजाक फाइका बेरायखिरि तां बेदेगनि मन्त्री सुशांत चौधरी कक्तिसाल हाकतनि मन्त्री पक्ष नरेंद्र मोदीनि फिल सारा नैजिथाम मन की बात पान्दा संतजाखा भार्चुएलनि बिसिंतै हाकतर बाय गोरोंखा मन्त्री पक्ष नरेंद्र मोदी ते हाकतनि जुदा जुदा हास्तिनि लुकुरक बाय गोरोंखा मन्त्री पक्ष अ मन की बात पान्दानो रोखसावै मन्त्री पक्ष नरेंद्र मोदीनि फिल सारा नैजिथाम मन की बात पान्दानो खोनाना बागै बीजेपी 3 नं बामुतिया मंडल 40 नं बुथनि गांधीग्राम बैद्यनाथ ऑडिटोरियम हल फाइ मानजाखा बेरायखिरि तांबेदिंनि मन्त्री सुशांत चौधरी तंग मंडल कास्को शिवेंद्र दास खबै जुदा जुदा आदंग्रक मन्त्री पक्ष नरेंद्र मोदीनि मन की बात पान्दानो रोगै कक साना थांगै मन्त्री सुशांत चौधरी सायखना रखा हाकतनि जत हास्तिनि लुकुरक बाय गोरोंना बागै मन्त्री पक्ष नरेंद्र मोदी मन की बात तांबतां खलायमानि तै अ तांबतांनि बिसिंतै मन्त्री पक्ष हाकतरनि हास्तिनि जत लुकुरक बाय गोरोंगै तंगो बतैबो कक सातानि सायखना रखा मन्त्री पक्ष नरेंद्र मोदीनि चाइतकमुं बाय देबिनि तैफांबाय राष्ट्र संघव जून तालनि 24 सालमारिब हायुं योगा डे नि गसिमुं मानमानि बीजेपी हापां हास्तियाव गोरै हिंके हामक्राय अंगला खामु ते योगा डे बपालाय जागला खामु हनै सावै खोनारखा बतै बसाका गोरै चुगिया नखुंनि लुकुरबनो बीजेपी हापां नायकलै तंगो नाय तंगो हामक्राय ख्लाय तंगो तै आबै बाक्सा तंकसं तंगनाय लुकुरंनि मकल मुक्ति हुई तंगो बीजेपी हापां हनै साका बेरायखिरि तांबेदिंनि मन्त्री सुशांत चौधरी এবং আজকে আমাদের 123তম এপিসোড মানে তার আগে 122টা এপিসোড উনি সমাপ্ত করেছেন আজকে 123তম এপিসোড এবং যারা আপনারা এই মন কি বাত কর্মসূচি সবসময় শ্রবণ করে থাকেন অনেকে হয়তো রেগুলার পারেন না বা অনেকেই করে থাকেন দেখবেন যে সারা দেশ শুধু নয় সারা বিশ্বে সঙ্গে তাদের সংস্কৃতি তাদের ইতিহাস তাদের খাদ্যাভ্যাস সমস্ত কিছুর সঙ্গে এবং আমাদের দেশে রাজ্যগুলোর প্রত্যন্ত অঞ্চলগুলোর সাথে আরেকটা দেশের মানুষের যোগসূত্র স্থাপন করে কিভাবে যেমন একটু আগে মন কি বাতে আমাদের পার্শ্ববর্তী একটা রাজ্য মেঘালয় এরি সিল্কের কথা উনি বলেছেন আমরা কিন্তু কেউ এখানে এটা জানতাম না ঠিক তেমনি সারা দেশে যারা আজকে মোদিজির মন কি বাত অনুষ্ঠান দেখছে বা দেখেছে তারা কেউ এই সিল্কের কথা জানে বা যে জিনিসগুলোর কথা উনি বলেছেন আমরা কেউ এই জিনিসগুলো সম্পর্কে অনেকেই জানতাম তা জানি না নিশ্চয়ই আপনারাও বলেছেন মোদিজি তার আজকে বক্তব্যে বিশ্বের বা ভারতবর্ষের যারা রাষ্ট্রনায়ক ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের কথা বলেছেন বাবু জগজীবন রাম যিনি তদানীন্তন কংগ্রেস দলের নেতা ছিলেন ইমার্জেন্সির বিরোধিতা করে দল ছেড়ে বেরিয়ে গেছিলেন অটল বিহারী বাজপেয়ীর কথা আমরা শুনেছি ওনার আওয়াজ ভারতবর্ষের রাজনীতিতে ইমার্জেন্সি বা জরুরিকালীন আপাতকালীন অবস্থা এটা একটা এমন অধ্যায় ছিল যখন দেশে গণতন্ত্র বলতে কিছু ছিল না প্রায় 21 মাস ধরে তার প্রেক্ষাপট কি একমাত্র লক্ষ্য ছিল নিজের অধিকারকে কুক্ষিগত করা নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করা
জুডিশিয়ারি, আমরা বিচারের জন্য কোর্টে যাই, কোর্টের কোনো পাওয়ার ছিল না। সাংবাদিক বন্ধুরা বা সংবাদ মাধ্যম, সমাজে যখন কিছু অন্যায় ঘটে তার প্রতিবাদ করে তার লেখনীর মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, সংবাদ মাধ্যমের কোনো পাওয়ার ছিল না। বিচার ব্যবস্থার কোনো পাওয়ার ছিল না। এক ব্যক্তির শাসন কি এলাহাবাদ হাইকোর্ট প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কে বলেছিলেন, এলাহাবাদ হাইকোর্ট বলেছিল যে আগামী 6 বছর আপনি কোনো সরকারি পদে থাকতে পারবেন না। আপনি যে নির্বাচনে জয়ী হয়ে এসেছেন 71 সাল, এই নির্বাচন অবৈধ, সরকারি ক্ষমতার অপব্যবহার করেছেন। আপনারা দেখবেন যখন আমাদের বিধানসভা নির্বাচন হয়, একটা ত্রাহি অবস্থা থাকে, অবজারভার, ডিএম, এসডিএম, পুলিশ, ফ্ল্যাক্স লাগাতে হবে, কিভাবে লাগাতে হবে, কয়টা পতাকা লাগানো যাবে, কত স্পেস দিয়ে কি গ্যাপ থাকবে, অনেক আইন কানুন, কত টাকা খরচ করা যাবে, অনেক আইন কানুন নিয়ম আমাদের মানতে হবে। সিঁদুর হচ্ছে আমাদের শক্তি। মায়ের কপালে যখন সিঁদুর থাকে না, তার স্বামী যখন চলে যায়, তার অর্ধেক শক্তি চলে যায়। এটাই বাস্তব। আমি আমার নিজের পরিবারে আমি দেখেছি, আমার মায়ের যখন সিঁদুর ছিল, আমার বাবা যখন চলে গেলেন, মানসিক দিক থেকে আমার মা একটু করবে। ওনার আয়ু যদি 20 বছর থাকে, 30 বছর থাকে, আয়ু অর্ধেক হয়ে যায়। আজকে অপারেশন সিন্দুর, 22 এপ্রিল পেহেলগাঁওতে যে 26 জন টুরিস্টকে উগ্রপন্থীরা পাকিস্তানে, তুই হিন্দু না তুই মুসলিম, প্যান্ট খুলে খুলে চেক করেছে, হিন্দু তো গুলি করে মেরে দাও। 26 জন নিরীহ পর্যটক, 7 দিন হয়েছে বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী গেছে, স্ত্রীর সামনে স্বামীকে গুলি করে মেরে। তুই হিন্দু না মুসলিম, প্যান্ট খুলে দেখা। এই জিনিস বর্বরতা করেছে পেহেলগাঁও। মোদিজি বলেছেন, আমি আমার মায়ের কাছে ক্ষমা চাইছি, আমি সিঁদুর তোমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না, তোমার সিঁদুর ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আগামী দিনে যাতে আর কোন মায়ের সিঁদুর উগ্রপন্থা দ্বারা মুছে যেতে না হয়, আমি এটা আশ্বস্ত করব। অপারেশন সিন্দুর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মাধ্যমে উগ্রপন্থীদের যে বেস ক্যাম্প, যেখান থেকে বসে বসে তারা উগ্রপন্থাকে ভারতবর্ষে চালাতো, কাশ্মীরে বিশেষ করে বেস ক্যাম্পগুলো ঘুরিয়ে দেওয়া হলো ভারতবর্ষের এয়ার স্ট্রাইকের মাধ্যমে, টার্গেট করে করে। সাধারণ মানুষ আমাদের লক্ষ্য নয়, কাপুরুষদের মতো আক্রমণ তারা সংগঠিত করেছে, কাশ্মীরে গোলাবর্ষণ করেছে, অনেক মানুষকে তারা গুলি করে মেরেছে, সাধারণ মানুষ যারা বর্ডারে বসবাস করে। আমাদেরও শক্তি অনেক বেশি পাকিস্তান থেকে, আমরাও বার্তা করি, কিন্তু মোদিজি বলেছেন নিরীহ মানুষকে নয়, জঙ্গি ঘাঁটিগুলোকে গুলিয়ে দাও। এয়ারফোর্সের বোমার বিমানগুলো ওই জঙ্গি ঘাঁটিগুলোকে গুলিয়ে দিয়েছে। অবশেষে পরিস্থিতি বেগতিক দেখে পাকিস্তান আত্মসমর্পণ করেছে, শান্তি চুক্তির জন্য শান্তি প্রস্তাব পাঠিয়েছে। ওই আমেরিকান রাষ্ট্রপতি বা বিশ্বের অন্যান্য রাষ্ট্রনায়কদের মধ্যস্থতায় 3 দিন 4 দিন পর যুদ্ধ সেখানে বিরতি হয়েছে। কিন্তু মোদিজি কি বলেছেন? অপারেশন সিন্দুর ইজ নট ওভার, এটা শেষ হয়ে যায়নি। যে কোনো সময় আবার অপারেশন সিন্দুর আমি শুরু করব, ঘুষকে মারেंगे। ভিতরে ঢুকিয়ে মেরেছে, প্রয়োজনে আবার ভিতরে ঢুকে মারবো, আক্রমণ সংগঠিত করব। অপারেশন সিন্দুর হতে পারে, যুদ্ধ হতে পারে। যদি উগ্রপন্থাকে পাকিস্তান আবার মদত দেওয়ার চেষ্টা করে, ভারতবর্ষের মধ্যে যদি আর কোনো একটা কোনো হত্যার ক্রিয়া তারা সংগঠিত করে। এই যে আমরা একটা রাষ্ট্রনায়ক, একদিকে যিনি দেশের সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তা, দেশের অখণ্ডতা, দেশের প্রগতি, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার বদ্ধ যে পরিকরণী, সে দিশায় কাজ করছে। অপরদিকে দেশের মানুষের সাথে, প্রতিটি রাজ্যের মানুষের সাথে অন্য রাজ্যের মানুষের আত্মার সম্পর্ক তৈরি করার জন্য, বোঝাপড়ার জন্য, প্রতিটি রাজ্যের সংস্কৃতি, প্রতিটি রাজ্যের ইতিহাস, প্রতিটি রাজ্যের মানুষের খাদ্যাভ্যাস, সেগুলোকে নিয়ে অন্য রাজ্যের মানুষগুলো ওয়াকিবহাল করছে।
মন কি বাতের মাধ্যমে বলবো, এক পের মাকে নাম। আমরা সবাই মাকে সম্মান করি, যারা মাকে সম্মান করি আমরা একটা কাজকেও সম্মান করি। মা আমাদের জন্ম দেওয়া থেকে শুরু করে আমাদের লালন পালন করা, আমাকে বড় করে তোলা, আমার প্রতিটা মুহূর্তে পাশে থেকে আমি যাতে ভালো থাকতে পারি সেটা সব সময় নজর কে রাখে? মা। গাছ পরিবেশ বান্ধব, পরিবেশকে রক্ষা করে, আমাদেরকে অক্সিজেন দেয়। মা যেমন আমার কষ্টটা নিজে নিয়ে আমাকে শুনতে হওয়ার চেষ্টা করে, গাছ আমার থেকে কার্বন ডাই অক্সাইড বা CO2 নিয়ে আমাকে অক্সিজেন দেওয়ার প্রদান করে। তাই এক পের মাকে নাম, মাকে স্মরণ করে মার নামে আমি একটা গাছ লাগাবো। একটা গাছ লাগাবো মানে কয়েকটা প্রাণ আমি বাঁচাবো। আমি আহ্বান জানাবো, মোদী যেটা আহ্বান জানিয়েছি, আপনারাও এক পের মাকে নাম এই প্রোগ্রাম আপনারা পালন করবেন। বাড়ি ঘরের প্রত্যেক জায়গায় দেখেছেন মন কি বাতে মানুষ শনিবার রবিবার আমরা রেস্ট করতে চাই, কিন্তু এক ব্যক্তি সারা সপ্তাহ পরিশ্রম করে তার পরিবারকে নিয়ে শনি রবিবার গাছ লাগায়। গাছ আজকে আমাদের যে সিস্টেম, গণতন্ত্রের যে কাঠামো, আগে কটা সিস্টেম ছিল? এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়াল। এই গণতান্ত্রিক তিনটে কাঠামোর উপর আমরা যে সংবিধানটা দাঁড়িয়ে রয়েছে। এক্সিকিউটিভ মানে আমলাতন্ত্র, অফিসার সাহেব। লেজিসলেটিভ মানে যারা আমরা রয়েছে, মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যারা আমরা আইন তৈরি করি। আর জুডিশিয়াল মানে কোর্ট। আমি বিচার পাবো, বিচার পাচ্ছি না, আমার সিস্টেমে আমার মন্ত্রীর উপর বিশ্বাস নেই, আমার অফিসারদের উপর বিশ্বাস নেই, আমি কেস করব। জুডিশিয়ালের উপর দ্বারস্থ হতে হবে, কোর্টের দ্বারস্থ হতে হবে। এই ছিল সিস্টেম জুডিশিয়াল। কোন সিস্টেম সেদিন কার্যকরী ছিল না, সমস্ত সিস্টেমকে বানচাল করে দেওয়া হয়েছে, সমস্ত সিস্টেমকে ভেঙে দেওয়া হয়েছে। ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি আমরা বলি, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া, সাংবাদিক, সংবাদ মাধ্যম, তাদেরকেও সেখানে কুক্ষিগত করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। এই ছিল ইমার্জেন্সি, যার বিরুদ্ধে মোদীজি আজকে আমাদেরকে বলেছে ইমার্জেন্সির বিরোধিতা করে। আমাদের যে সংবিধান, এই সংবিধানের একটা প্রিয়াম্বল রয়েছে, প্রিয়াম্বল, অর্থাৎ এটার উপর সংবিধানটা দাঁড়িয়ে কি? উই দ্য পিপল অফ ইন্ডিয়া। দেখবেন প্রথমেই রয়েছে প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, secular, democratic, socialist republic. এই যে ধারা আমাদের সংবিধানের উপধারা, সংবিধানের যেটা আমাদের ভীমরাও আম্বেদকর জি প্রদান করেছিলেন সংবিধান, B.R. আম্বেদকর, সেই B.R. আম্বেদকরের দেওয়া সংবিধান সেদিন ভুলুণ্ঠিত হয়েছে ইমার্জেন্সির সময়, শুধু এক নায়ক তন্ত্র, এক নেত্রীর শাসন কায়েম করার জন্য, জয়ী হওয়ার জন্য সরকারি ক্ষমতার অপব্যবহার করেছে। মামলা হয়েছে, এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়ে বলেছিল যে আগামী 6 বছর আপনি কোন সরকারি পদে থাকতে পারবেন না। অর্থাৎ উনি দেখলেন যে আমি যদি প্রধানমন্ত্রী না থাকি, আমি অন্য কাউকে বানিয়ে দিতে পারি, আমার কাছের লোককে বানিয়ে দিতে পারি। উনি কি চাইলেন? যে থাকলে আমাকেই থাকতে হবে। সরকার ছিল কংগ্রেস দল, থাকলে আমাকেই থাকতে হবে, নতুবা কেউ থাকতে পারবে না। ফখরুদ্দিন আলী আহমদ রাষ্ট্রপতি, ওনার সঙ্গে কথা বলে জোর করে ইমার্জেন্সি ঘোষণা করে দিলেন 25 জুন 1975। সারা দেশে একটা ত্রাহি ত্রাহি অবস্থা।
গণতন্ত্রের পীঠস্থান ভারতবর্ষ। যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছিল, শাসক বিরোধী দল থাকবে, বিরোধী দলের যারা নেতৃত্বরা ছিলেন, অটল বিহারী বাজপেয়ী, এল.কে. আডবাণী, মুরলী মনোহর যোশী, জয়প্রকাশ নারায়ণ, জেলে পুরে দেওয়া হলো। জাস্টিস খান্না সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, উনি কেন রায় দিলেন ওনার বিরুদ্ধে? উনি কেন বিরুদ্ধে কথা বললেন? তার প্রধান বিচারপতি হওয়ার, চিফ জাস্টিস হওয়ার সময় ছিল, তাকে চিফ জাস্টিস করেননি। সংবাদ মাধ্যম যারা বিরুদ্ধে কথা বলেছিল তাদেরকে জেলে পুরে দেওয়া হলো, তাদের অফিসের বিদ্যুতের লাইন কেটে দেওয়া হলো, ওয়াটার সাপ্লাইয়ের লাইন কেটে দেওয়া হলো, মেশিন সিজ করে নেওয়া হলো। কোনোভাবেই তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। জর্জ ফার্নান্ডেজ ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন এক সময়, বাজপেয়ীর সময়। বিহারে উনি রেল ধর্মঘটের ডাক দিলেন সারা দেশে, বিহারের বাসিন্দা ছিলেন। জর্জ ফার্নান্ডেজকে শেকল পরিয়ে, কুখ্যাত আসামের মতো শেকল পরিয়ে তাকে জেলে তুলে দেওয়া হলো। এভাবে প্রায় 1 লক্ষের বেশি মানুষকে, নেতাকে সারা দেশব্যাপী মিসা আইন, MISA, মিসা আইন দিয়ে তাকে জেলে পুরে দেওয়া হলো। 1 লক্ষের উপর বেশি মানুষ। 21 মাসের বেশি এই ইমার্জেন্সি ভারতবর্ষে সেখানে লাগু ছিল। উদ্দেশ্য কি? আমি প্রধানমন্ত্রী থাকতে হবে, আমি যদি প্রধানমন্ত্রী না থাকতে পারি, অন্য কেউ প্রধানমন্ত্রী হতে পারবে, বা আমার দলেরও কেউ প্রধানমন্ত্রী হতে পারবে, আমাকেই থাকতে হবে। ইমার্জেন্সি বলুন তো, বাবুটিয়াতে বর্তমানে যে সরকার আমাদের চলছে বা প্রধান তার গ্রাম সভা চালাচ্ছেন, PMAY আবাস বলুন, জল জীবন মিশন বলুন, 5 কেজি করে বিনামূল্যে চাল বলুন, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা বলুন, যে দলবাজি করে সেখানে দেওয়া হচ্ছে। মোদীজি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস। আমি এক ভারত উন্নত ভারতের স্লোগান দেব, আর আমার বিরোধী দলের মানুষকে বঞ্চিত করে রাখবো, সেটা হবে। এক ভারত শ্রেষ্ঠ ভারত তখনই হবে যখন সমস্ত জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা অংশের মানুষ যখন আমার সরকারের সুফল পাবে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, মানুষের অর্থনৈতিক বুনিয়াদ যখন শক্তিশালী। আর ঘর মকান উনি বলেছেন যে আমি অত্যন্ত গরিব ঘরে জন্মগ্রহণ করেছি। আমার মা আমাদেরকে দুপুরে সকালে বিকালে খাবার দেওয়ার জন্য উনুন, যে ফু দিয়ে যে জ্বালায়, যে উনুন, চিমনি, মানে কি বলে এটাকে, চুলা, একটা বাঁশের মতো চুনা, ফু দিয়ে আগুন জ্বালায়। আমার মার চোখে ধোয়াতে জল চলে আসে, কষ্ট হতো আমাদেরকে খাবার দেওয়ার জন্য। উনি প্রধানমন্ত্রী হয়ে শপথ করলেন যে সারা দেশের মায়েদেরকে যাতে চোখে জল না আসে আমি ব্যবস্থা করব। কি? উজ্জ্বলা যোজনা। গ্যাস পেয়েছেন অনেক। উনি বললেন আমার পানীয় জল আমি পাইনি। রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল, ঘর, প্রতিটা ক্ষেত্রে আগে আমরা কোথায় ছিলাম, বর্তমানে আমরা কোন জায়গায়। আমাদের উপলব্ধি মোদীজি মন কি বাতের মাধ্যমে আমাদের দেশে এবং ভারতবর্ষের প্রতিটি রাজ্যে সেই জিনিসগুলো তুলে ধরতে চান। এবং ভারতবর্ষের এই যে আজকে আমরা এখানে বসে দেখলাম, ভারতবর্ষের কতগুলো রাজ্যের মানুষ মন কি বাতের অনুষ্ঠানে এখানে বসে আছে। এখানে আমাদের রতনলাল নাথকেও আমরা দেখতে পেয়েছি, আমাদের মাননীয় কৃষিমন্ত্রী। কে রতনলাল নাথ? কাশ্মীরের মানুষটা জানে, ওই বিশাখাপত্তনমের মানুষটা জানবে, বা ওই গুজরাটের যে মানুষটা মন কি বাত দেখছে উনিও দেখবেন যে ত্রিপুরার রতনলাল নাথ বা ত্রিপুরার 500 জন মানুষ মন কি বাত অনুষ্ঠানে সামিল হয়েছে। এমন আমরাও এখানে বসে বসে দেখেছি ওই আসামের দিলীপ শইকিয়া বিজেপি প্রদেশ সভাপতি বসে আছে, তামিলনাড়ুর কেউ বসে আছে, ভাইজাগে কেউ বসে আছে, গুজরাটের মানুষ বসে আছে, আমরাও সেটা দেখেছি। এতে কি দেশের যে সার্বভৌমত্ব
দেশের যে আমাদের ভ্রাতৃত্ববোধ এক রাজ্যের সঙ্গে আরেক রাজ্যে, ত্রিপুরার ভাইদের বোনদেরকে ওই গুজরাটের ভাইরা আমাদেরকে দেখছে। তো মেঘালয়ে বা মিজোরামে এরিস সিল্কের নামে আমরা কেউ জানতাম না, সে বিষয়ে গুজরাটের তারা জানছে, রাজস্থানের ব্যক্তিরা জানছে। এটাই মন কি বাত। আমার মনের যে কথা, যে আমি সবসময় বলা সক্ষম নয় বা বলতে পারবো না, মাসের একটা রবিবার আধা ঘন্টার জন্য আমি মানুষের, দেশের মানুষকে বলবো, এবং লক্ষ লক্ষ মানুষ এই মন কি বাত শুনবেন, উপলব্ধি করবেন, বিচার করবেন, বিশ্লেষণ করবেন, এবং নতুন নতুন জিনিস সম্পর্কে তারা জ্ঞান অর্জন করবেন। এটাই মন কি বাতের উদ্দেশ্য। এবং দেশাত্মবোধে, দেশের প্রতি ভালোবাসা, প্রেম, দেশের প্রতি দায়িত্ব এবং দেশের মানুষের প্রতি যে বন্ডিং, আত্মার সঙ্গে আত্মার যে সম্পর্ক, সেটাই মন কি বাতের প্রধান উদ্দেশ্য। আমাদের মধ্যে যদি আত্মার সম্পর্ক না থাকে, ও দেখেছেন পার্শ্ববর্তী বাংলাদেশ, পার্শ্ববর্তী পাকিস্তান, কি অবস্থা। গণতন্ত্র তো দূরের কথা, পাকিস্তানের কথা বলছি, ধ্বংস কিভাবে করতে হয় সেটাই শুধু তারা জানে। আমরা সৃষ্টি করতে চাই, তারা ধ্বংস করতে চায়। ধ্বংস যে কেউ করতে পারে, কিন্তু সৃষ্টি করাটাই হচ্ছে পৃথিবীর সব থেকে বড় চ্যালেঞ্জ। মোদীজি যে জিনিসটা করতে চাইছেন, ভারতীয় জনতা পার্টি, আমাদের সরকার যে জিনিসটা আমরা করতে চাই, ক্রিয়েশন, সৃষ্টি। এবং পৃথিবী সৃষ্টি হওয়ার পর আমরা ধরে নিই, বা ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর অনেক সরকার আপনারা দেখেছেন, পরপর 3 বার মোদীজি প্রধানমন্ত্রী হিসেবে আসীন হলেন, এবং প্রত্যেকবার উনি ভারতবর্ষের কাছে, ভারতবর্ষের মানুষের কাছে যে কথা বলেছেন, যে প্রতিজ্ঞা বা যে প্রমিস করেছেন নির্বাচনের সময়, প্রতিটি ক্ষেত্রে সেই নির্বাচনের দেওয়া যে প্রতিজ্ঞা, সেটা কিন্তু উনি রক্ষা করেছেন বা আগামী দিনে রক্ষা করবেন। সারা পৃথিবীতে আন্তর্জাতিক যোগা দিবস আমরা পালন করি, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে 14 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর মোদীজি এই যোগাকে, যা ভারতবর্ষের ইতিহাস, বিগত দিনে ডাক্তার, কবিরাজ সংখ্যা কম ছিল, যোগার মাধ্যমে ঋষিরা দীর্ঘায়ু লাভ করত। সেই যোগাকে আজকে সারা পৃথিবীর কাছে নতুন করে পরিচয় ঘটিয়ে, পরিচিতি প্রদান করে রাষ্ট্রসংঘ যাকে অনুমতি দিয়েছে যে 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস শুধু দেশে নয়, দেশের বাইরেও পৃথিবীতে সারা বিশ্বে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। এখন পৃথিবী থাকবে, যতদিন যে সরকারি আসক বা যাক, রাষ্ট্রসংঘ যেখানে অনুমতি দিয়েছে আন্তর্জাতিক যোগা দিবস 21শে জুন সারা পৃথিবীতে পালন করা হয়। আপনারা দেখেছেন আমেরিকা, লন্ডন, টোকিও, বিভিন্ন বিদেশের বিভিন্ন দেশের মধ্যে কিভাবে মানুষ আন্তর্জাতিক যোগা দিবসে সামিল হয়েছে, এবং আমাদের দেশে বিশাখাপত্তনম থেকে শুরু করে সারা দেশে লাখো লাখো মানুষ যোগা দিবসে সামিল হয়েছে। এটা মোদীজির নেতৃত্বে আমাদের দেশে একটা বিশাল পাওনা, এবং এই যোগাকে, যা ভারতবর্ষের ইতিহাস, সেটাকে সামনের সারিতে এনে বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মের কাছে নতুন করে পরিচিতি লাভ করিয়ে রাষ্ট্রসংঘের অনুমোদন নিয়ে
উনি বিশ্বের কাছে এটা প্রেরণ করেছেন।